এরা 2 দিন পরে আমাদের মা বোনদেরকে ভোগের পূর্ণ করবে। আমাদের মা বোনের ইজ্জতের হেফাজত করতে হবে। 12 তারিখ এই গুপ্ত সংগঠনকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমাদের অস্তিত্ব কোথায়? হ্যাঁ, বলাই জোর কম। এই অস্তিত্ব যদি হেরে যায়, হেরে যাবে কে? আপনি হারবেন, জিয়া পরিবার হারবে। আর এই আপনি আমি জিয়া পরিবার মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে হারানোর জন্য পাকিস্তানের সময় একটা কুচক্রী মহল ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা এত বড় পশু হয়েছিল, যারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিত। তারা আবার এই 50-55 বছর পরে এসেও একই সুরে তাল মিলিয়ে বাংলাদেশটাকে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কালকে দেখেছেন একটা মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষার ভিতরে এই গুপ্তরা যেভাবে দৌড় ঝাঁপ করে লাঠি সুটা নিয়ে সমাবেশে যাচ্ছে, মেয়েরা ভয়ে বাড়ি পালিয়ে যাচ্ছে পরীক্ষা না দিয়ে। 2 দিন পরে দেখবেন, এই যে দেখেন না বিভিন্ন সময় মাদ্রাসার ভিতরে মেয়েকে সাইডে ডেকে নিয়ে বাজে কাজ করে, এরা কিন্তু সেই জামাত শিবির। এরা 2 দিন পরে আমাদের মা বোনদেরকে ভোগের পূর্ণ করবে। আমাদের মা বোনের ইজ্জতের হেফাজত করতে হবে। 12 তারিখ এই গুপ্ত সংগঠনকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভোটের মধ্য দিয়ে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমরা হাসিনার আমলে ভয় পেতাম, দিনের ভোট রাতে করে ফেলেছে প্রশাসনের মধ্য দিয়ে। আমরা হাসিনার আমল পার করতে পারি নাই। 5 তারিখে হয়তো যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে হাসিনাকে বিদায় করেছি, কিন্তু পলিসি আমরা পার করতে পারি নাই। আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। জাল ভোটের মধ্য দিয়ে কিভাবে একটা গুপ্ত সংগঠন ক্ষমতায় আসতেছে, তাদেরকে সরাসরি শেল্টার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদেরকে বাঁচতে হবে, বাঁচতে হলে লড়তে হবে। 12 তারিখে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনি যুবদল, আপনি যুবদল, আপনি যুবদল বিএনপির মেরুদণ্ড, আপনি যুবদল বিএনপির ভ্যানগার্ড, আব্দুল মুনাম মুন্নার নেতৃত্বে 12 তারিখ আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, কোন প্রকার কোন অলসতা এই দিন দেখাবেন না। কোনোভাবেই বলবেন না আমার একটু কাজ আছে আমি সেরে আসি। যদি ওইখানে কোনো বিশৃঙ্খলা না হয়, ওইখানে যদি কোনো কারচুপি নাও হয়, তারপরেও আপনি বসে থাকবেন, কারণ ও কারচুপি করবে না আপনাকে দেখে।